إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد وقال تعالى فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লুহ মাখা মুহাম্মদ প্রাণেত হজরত হে আল্লাহ দয়া করো হে তায়েববাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন শাবান মাসের শেষ জুমার দিনে রব্বুল আলামিন আমাদের সকলকেই সুস্থ রেখে হায়াতুত তয়্যিবা দান করে সুস্থ শরীরে আমাকে এবং আপনাকে জুমা মসজিদে আসবার মতো এবং বসবার মতো তৌফিক দিলেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কালকে মতান্তরে আগামী পরশুদিনকে রোজা শুরু। কালকে মতান্তরে মানে আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে রোজা হবে,
আর যদি না যায় তাহলে রবিবার দিন শিওর অবশ্যই রোজা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কবুল করে, সকলকেই যেন এই রমজান মাস পুরো মাস জুড়ে আল্লাহ তাআলা যেন রোজা রাখার তৌফিক দেয়, সকল উপরে আমিন। রমজান মাস আখিরাত কামানোর মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস শয়তানকে বন্দি রাখার মাস, রমজান মাস জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার মাস, রমজান মাস মানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস, রমজান মাস মানে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেওয়ার মাস। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে আখিরাত কামানোর মাস। রমজান মাস কিসের মাস বলেন? রমজান মাস কিসের মাস? আখিরাত কামানোর মাস। জোরে বলেন, কিসের মাস? রমজান মাস আখিরাত কামানোর মাস। রমজানের রোজা রাখার জন্য প্রস্তুত আছেন সকলেই? আল্লাহ তাআলা যেন কবুল করেন, পড়ে আমিন। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? আমরা যেই শেষ নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত? আমরা শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মতের বয়স 60 থেকে 70-এর মধ্যে, অল্প বয়স। আগেকার যত উম্মতরা ছিল, আগেকার নবী রাসূলদের উম্মতরা ছিল 500 বছর, 1000 বছর তারা হায়াত পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া রব্বুল আলামিন, আগের সব নবীদের উম্মতেরা তো 1000 বছর, 500 বছর, 900 বছর তারা বাঁচছে, তারা হায়াত পেয়েছে, নেক হায়াত তারা পেয়েছে, তারা তো অনেক ইবাদত করেছে। তাদের তুলনায় তো আমার উম্মতের বয়স সামান্য, নগণ্য, অল্প কিছু, 60 থেকে 70-এর মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আল্লাহ, আমার উম্মত এতটুকু বয়সে কি ইবাদত করবে? আমাদের বয়স কতটুকু? 60 থেকে 70-এর মধ্যে। তাও অনেকেই পায় না, 50-এর আগেই শেষ, কারণ আগেও হয়ে যায়। আমাদের বয়স অল্প, এটুটুক বয়স, এই বয়সে কি ইবাদত করতে পারবো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন, আমার উম্মতের বয়সটা একদম কম, এতটুকু বয়সে তারা কি করবে? আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য এমন একটি মাস রেখেছি, এমন একটি রাত ওই মাসের মধ্যে দিয়েছি, যেই মাস, যেই রাত, এক রাত আমি আপনার উম্মতের জন্য দিয়েছি। কোন রাত? শবে কদরের রাত। কোন রাত? জোরে বলেন। শবে কদরের রাত। শবে কদরের রাতের দাম কত জানেন? শবে কদরের রাতের দাম কত? 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও উত্তম শবে কদরের রাত। এক রাতে ইবাদত করলে 1000 মাসের সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা যেন এই রাত পাওয়ার তৌফিক আমাদের দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা যেই রোজা থাকবো, সামনে যেই রোজা, অনেকেই কাজের কারণে এই রোজাগুলো রাখতে পারে না, কয় কাজের অনেক চাপ। আচ্ছা বলেন তো, আমাদের কাজ আগে না এই রোজা রাখা আগে? ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি কয়টা? এই যে বলে একটা, কয়টা? 5টা। কয়টা? হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, রোজা, কালেমা, নামাজ, রোজা। রোজা 3 নম্বরে। কয় নম্বরে রোজা? আমরা 5টা খুঁটি। ধরেন একটা ঘর, একটা ঘরের কয়টা খুঁটি থাকে? এখানে আছে কয়টা? চারদিকে গুনলে অনেকগুলোই পাওয়া যাবে। যদি মাঝখানের একটা না থাকে, এই খুঁটিটা যদি না থাকে, তাহলে এই কাছের মানুষ ভয় ভয় থাকবে না যদি ভেঙে পড়ে যায়? তো আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আমরা প্রতিনিয়ত কোন খুঁটিটা ভেঙে ফেলতেছি? এই 5টা যে খুঁটি ইসলাম টিকে রয়েছে, 5টা খুঁটির উপর আমরা কোন খুঁটিগুলো ভাঙে ফেলাচ্ছি? প্রতিনিয়ত নামাজের খুঁটিটা ভাঙি। সামনে রমজান আসতে, এই রমজানের এই রোজার খুঁটিটা অনেকেই ভেঙে ফেলবে। কাজের কারণে বলে কাজের অনেক চাপ,
তার কাছে কাজই আগে। কি বলেন, এই রোজা চলে গেলে আর কি পাওয়া যাবে কোনো দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি এই রমজানের রোজায় তার গুনাহগুলো ক্ষমা নিতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভোগী লোক আর আল্লাহর জমিনে আর নেই। যে ব্যক্তি এই রমজানের রোজা পেল, কিন্তু এই রমজানের রোজা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে তওবা করে তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি আর দুনিয়াতে নেই। নাউযুবিল্লাহ, তার মতো হতভাগা ব্যক্তি নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই সকলেই জানি, আমি যেই কথাগুলো বলতেছি, এখানে যে বসে ওয়াজ করতেছি, আমাদের থেকে আপনারা ভালো জানেন, আমাদের থেকে ওয়াজ আপনারা ভালো জানেন, আপনাদেরকে বলার কিছুই নেই। আমরা জেনে বুঝে ভুল করি, এজন্য আমরা জেনে বুঝে ভুল করা যাব না। আমরা এক উস্তাদের মুখে শুনেছিলাম, এক উস্তাদের মুখে, যে এই দুনিয়াতে চলাকালীন, কথা বলেন না, কেউ কথা না বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াতে চলাকালীন মনে রাখবে এই 4টা বিষয়। এই দুনিয়াতে আপনি চলার সময় 4 ধরনের লোক দেখতে পাবেন। কয় ধরনের লোক? 4 ধরনের লোক। 4 ধরনের লোক আপনি দেখতে পাবেন। 1 নম্বরে, যার দুনিয়া আছে আখিরাত নাই। 1 নম্বরে কারা? সকলে বলেন, যার দুনিয়া আছে আখিরাত নাই। সবাই বলেন, যার দুনিয়া আছে আখিরাত নাই। 2 নম্বরে, আখিরাত আছে কিন্তু দুনিয়া নাই। আখিরাত আছে কিন্তু দুনিয়া নাই। 1 নম্বর লোক, যারা শুধু দুনিয়াতেই কামায়, দুনিয়াতেই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সম্পদ কামায়, আল্লাহর নাফরমানি করে কাটায়, শুধু দুনিয়াতেই কামায়, হ্যাঁ, ক্ষমতারও অহংকার দেখায়, এরকম অনেক, তারা দুনিয়াতেই কামায় কিন্তু তাদের আখিরাত নেই, তারা আখিরাতে কিছুই পাবে না, তারা আখিরাতে কিছুই পাবে না। 2 নম্বরে, যার দুনিয়া আছে আখিরাত নাই, শুধু আখিরাতের জন্যই নামাজ কালাম পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুমগুলো মানে আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবন গঠন করে। এ হচ্ছে 2 নম্বর লোক। কিন্তু দুনিয়াতে তার কিছুই নেই, নগণ্য, টাকা পয়সা নেই, একবেলা খাওয়ার জোটে কিন্তু আরেকবেলা জোটে না, এরকম তার দুনিয়া নাই কিন্তু আখিরাত তাদের আছে। 3 নম্বরে, এক প্রকার লোক আছে, তাদের দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ, তাদের দুনিয়াও আছে আখিরাত আছে। তারা দুনিয়াতেও কামায়, খাবার খায়, হ্যাঁ, তার জীবন গঠন করে, সংসার গঠন করে, তার জীবন চলার পথকে সে জীবন চলার পথকে গঠন করে নেয়, তার জীবন গঠন করে, কিন্তু আখিরাতকে ঠিক রেখে, দুনিয়াতে যা করে না করে, টাকা পয়সা যাই উপার্জন করে, আখিরাতকে ঠিক রেখে সে দুনিয়াতে কামায়। হে হচ্ছে 3 প্রকার লোক। 4 নম্বরে, যার দুনিয়াও নাই আখিরাতও নাই। 4 নম্বরে কারা? যাদের দুনিয়াও নাই আখিরাতও নাই, দুনিয়ার জন্যও কিছু করে না, আখিরাতের জন্য কিছু করে না, আখিরাতের কোনো পুঁজি নাই, জান্নাতে যাওয়ার কোনো আশা নাই, হ্যাঁ, জাহান্নামের চিন্তা কোনো মাথায় নাই। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আপনারা জানেন? জাহান্নামের আগুন কি হয়, যে চুলায় জাল দেয় আগুনের মতো? হ্যাঁ, জাহান্নামের আগুন কি এই যে আমাদের দুনিয়ার আগুনের মতো? 70 গুণ, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজওয়ালা। দুনিয়ার আগুনের উপর আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড হাত রাখিয়ে দেখেন কেমন লাগে। দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য জাহান্নামকে ভয় করতে হবে। সামনে রমজান আসতেছে, আগামীকাল না হয় পরশুদিন যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে কালকে রোজা শুরু হয়ে যাবে, যদি তাও না হয় তাহলে রোববার থেকে রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এখন থেকে নিয়ত করব, যত কাজ কাম আছে সব কাজ কামকে আমরা
আগে রমজানের রোজা রেখে তারপরে সব কাজ কাম করতে হবে। রমজানের রোজা আগে, কারণ এই রোজার অনেক দাম, এই রোজার অনেক ফজিলত। আপনার জীবন থেকে এই রমজান মাস চলে যাবে, আবার আপনার সামনে পাইতেও পারেন, নাও পারেন। এই যে গত পরশু দিনকে কয়েকজন লোক মারা গেল, গত পরশু দিনকে, তারা রমজানের ভিতরে যে আসতে পারলো না। এইখান থেকে আমরাও কি এইখান থেকে জীবিত ফিরে যেতে পারবে এরকম গ্যারান্টি কেউ আছে? কেউ দিতে পারবেন যে এখান থেকে জীবিত ফিরে চলে যাব? এখান থেকেও হায়াত ফুরিয়ে যেতে পারে অনেকের, কারণ মৃত্যু এটা আনটাইম, কখন চলে আসবে কেউ জানে না। এই জন্য মৃত্যুর কথা স্মরণ রেখে আমাদেরকে সামনের পথ আগাইতে হবে। মৃত্যুর কথা স্মরণ রেখে সামনের পথ চলতে হবে। আমাদের জান্নাতকে ঠিক রেখে, আখিরাত ঠিক রেখে তারপরে দুনিয়াতে চলতে হবে। শুধু দুনিয়ায় কামায়া গেলাম, আখিরাত কিছুই নাই, তাহলে কিন্তু হবে না। আখিরাত আমাদের মূল উদ্দেশ্য, আখিরাত। আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা দুনিয়াতে বাহাদুরি করতে আসি নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা অল্প একটু হায়াত দিয়ে পাঠিয়েছেন আমাকে আপনাকে, আবার হায়াত ফুরিয়ে যাবে, উঠিয়ে নিয়ে যাবেন। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই কি করতে হবে? সকলে জোরে জোরে বলি, প্রত্যেক প্রাণীকেই কি করতে হবে? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাতে যেই হোক, যতবার ক্ষমতাধরী লোক হোক, যতবার অহংকার লোকই হোক, যতবার টাকা আলা লোকই হোক, মৃত্যুবরণ সকলকেই করতেই হবে। আল্লাহ তাআলাও বলে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে আদম সন্তানেরা, শুনে রাখো, তোমরা কবরে ঢোকার আগ পর্যন্ত তোমাদের দুনিয়ার খাই বাদ হবে না, দুনিয়া করা বাদ হবে না, যতক্ষণ না কবরের ভিতরে তোমরা ঢুকবা। এই যে কালকে যেই কয়জন লোক চলে গেল, আর কি দুনিয়া করতে পারবে? আর কি তারা ফিরে আসবে? এই যে আপনার বয়স হয়ে গেছে 70, 40, 50, আপনি কি আর 20 বছরে ফিরে আসতে পারবেন? পারবেন না। এই জন্য যতই বয়স বাড়বে ততই আখিরাতের কথা স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন যে বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, দুনিয়া পেয়ে আমাকে ভুলে গেলে, কিসের জন্য আমাকে ভুলে গেলে? কার মায়া পড়ে ভুলে গেলে? দুনিয়াতে আমি ছাড়া তো তোমার কেউ নেই, আল্লাহ তাআলার ছাড়া আমাদের এক পাও আগানোর ক্ষমতা আছে কারো? আল্লাহ তাআলা যদি আমাদের সাথে না থাকতেন, আমাদেরকে সবসময় স্মরণ না করতেন, তাহলে আমাদের এক পাও আগানোর ক্ষমতা কারো ছিল না। কারণ আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে। আমাদের সব জায়গায় প্রতি অঙ্গে অঙ্গে ফেরেশতা আছে। এই যে কথা বলছি, এই কথা বলার স্তরেও ফেরেশতা আছে, কথা বলার স্তরেও ফেরেশতা আছে। এক এক ফেরেশতা এই কথা বলা কন্ট্রোল করে, এক এক ফেরেশতা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করে। নাহলে আপনি যে কথা বলতেছেন, একলা কথা বলার ক্ষমতা আছে? কিছুদিন আগে দেখলাম নেটে এক বক্তা ওয়াজ করতে করতে, আর সাথে সাথে ওয়াজ করতে করতে যে একটু চেঁচাতে গেছে, সাথে সাথে কথা বন্ধ হয়ে গেছে। হাজার চেষ্টা করলেও কথা বলতে পারলো না। তাহলে কথা, এই যে যিনি বলান তিনি কে? যিনি কথা বলান তিনি কে? আমরা তাকেই ভুলে গেলাম। যিনি এই অক্সিজেন দিলেন তাকে ভুলে গেলাম। যিনি 5 বার আমাকে স্মরণ করে, 5 বার ডাকে, আমরা একবারও সারা দিই না। 5 বার মসজিদের ডাক হয়। এই যে আমরা এটাকে বলে আজান, কিন্তু আজান না। 5 বার আল্লাহ তাআলা আপনাকে ডাকে, আল্লাহ তাআলা নিজে আপনাকে ডাকে যে বান্দা আসো, আমাকে স্মরণ করে যাও, বান্দা স্মরণ করে যাও। কিসের মায়া আমাকে ভুলে গেলে তুমি? আমাকে স্মরণ করে যাও। 5 বার, দিনে 5 বার ডাকে, তবুও আমরা মসজিদের দিকে আসি না। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমাদেরকে বিবেক খাটিয়ে কাজ করতে হবে। আমরা আখিরাতের ফেরিওয়ালা, দুনিয়ার কোনো মূল্যই নাই আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার মূল্য একটা মশার ডানার থেকেও নগণ্য। একটা মশার ডানার যতটুকু মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার এতটুকু মূল্যও নাই। এই জন্য দুনিয়া করা যাবে না। আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ইবাদত করে তারপরে দুনিয়ার পথ চলতে হবে। দুনিয়ার আল্লাহ তাআলার স্মরণ করবেন না,
আল্লাহ তাআলার ইবাদত করবেন না, আপনার হতাশা, আপনার কষ্ট, আপনার দুঃখ আরও বেড়ে যাবে। যতই চলবেন দুঃখ বেড়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সামনে রোজা আসতেছে, আমাদের পিছনের যত গুনাহ হয়ে গেছে, যত পাপ আমরা করে ফেলেছি, এই যে রমজান মাস, আল্লাহ তাআলা যেন রমজান মাস, পুরো রমজান মাস যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। রমজানের রোজার ঠিক রেখে তারপরে সব কাজ কাম যেন আমরা সব সুস্থ শরীরে করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও, পড়ি আমিন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মুসলমানের পরিচয় নাই। নামাজ যে পড়ে না সে মুসলমান থাকে না, নামাজ যে পড়ে না সে মুসলমান আর থাকে না। এই জন্য নামাজ ঠিক রাখতে হবে। শুধু জুম্মার নামাজে এসে কোনো কাম হবে না। জুম্মার নামাজে আসি, তাও 2 রাকাত পড়ি কি না পড়ি আবার দৌড়। জুম্মার নামাজে যে 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাতও যদি কবুল হইতো তাহলে আসরটা পড়ার ইচ্ছা করতো যে আসরটাও পড়ে আসি। জুম্মার নামাজও কবুল হচ্ছে না, সেই জন্য আসর পড়ার ইচ্ছা জাগে না। শুধু এই 2 রাকাত নামাজ পড়ে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের সব দিনে 5 ওয়াক্ত নামাজ, সকলকেই 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সকলেই বলি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের মধ্যে দিয়েই সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।